টেস্ট ফরম্যাট থেকে আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সময় তার লাল বলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছিল। এরই মাঝে 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে বিদেশের মাটিতে খেলতে নেমে সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দেন রিয়াদ। যদিও নিয়মিত খেলছিলেন সাদা বলের 2 ফরম্যাটে। এরপর গত কয়েকদিনের গুঞ্জনের মাঝে সাবেক এই অধিনায়ক নিজের ক্যারিয়ার আটকে দিলেন কেবল ওয়ানডেতে। আজ দিল্লিতে টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ বলেন, এই সিরিজের শেষ ম্যাচের পরই আমি টি-20 থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। চাপের কারণে নাকি নিজ থেকেই এই সময়টাকে অবসরের জন্য বেছে নিলেন টি-20তে বাংলাদেশকে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়া রিয়াদ? জবাবে চাপ নয়, বরং নিজ থেকেই এটাকে সঠিক সময় ধরে নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন তিনি। আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের টি-20 বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্য এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিত। তবে এমন সিদ্ধান্ত নাকি শুরুতে মেনে নেয়নি রিয়াদের পরিবার। পরে তাদের বুঝিয়ে তিনি কথা বলেছেন বিসিবির সঙ্গে। মাহমুদুল্লাহ বলেছেন, ভারত সিরিজের আগে অনুশীলন শুরুর সময় এসব নিয়ে আলোচনা শুরু করেছিলাম। পরিবার শুরুতে বোঝেনি, তারা ভেবেছিল এটা সঠিক সময় নয়। আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে। তারপর আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। এর আগে আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহর অভিষেক হয় 2007 সালের সেপ্টেম্বরে। প্রায় 18 বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 139টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যেখানে 8টি 50-র সঙ্গে 23.48 গড় এবং প্রায় 118 স্ট্রাইক রেটে তিনি 2395 রান করেছেন। এছাড়া বল হাতে তিনি সংক্ষিপ্ত সংস্করণটিতে শিকার করেন 40 উইকেট। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।